নমস্কার বন্ধুরা, সুতোবাস কিচেন উইথ ব্লগে আবার আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লাউ পাতা। অনেক কষ্টে লাউ পাতা জোগাড় করেছি। লাউ পাতায় ভেটকি পাতুরি করব। তো আগে কিন্তু কলা পাতায় করতাম, এখন কলা পাতা পাই না, তাই লাউ শাক কিনেছি, লাউয়ের পাতাগুলো দিয়ে করব। তার জন্য এখানে ধুয়ে নিয়েছি আর মশলা একটা বানিয়ে নিই, তারপরে আমি দেখাবো কীভাবে ম্যারিনেশন হবে। এখানে টমেটো, রসুন, বেশ খানিকটা রসুন নিয়েছি, রসুনের মধ্যে না হলে ভালো লাগে না, আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে লেবু ম্যারিনেশনের জন্য, আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা পাতার মধ্যে দিয়ে দেবো। এটা একটু গ্রিন চাটনি নিয়েছি, গ্রিন চাটনি আমার করা থাকে। আর নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, চাট মশলা, একটু মিষ্টি দেবো, আখি গুড়। তো চলো আগে আমি মশলাটা করে নিই। হ্যাঁ, এর মধ্যে এগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম, এই দেখো বেশ খানিকটা রসুন দিয়েছি, পরিমাণ যতটা নেবে সেই অনুযায়ী রসুন, আদা এগুলো দিতে হবে। এবার দিয়ে দিলাম একটু সর্ষে, একটু পোস্ত। এটা দিয়ে একবারে একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসছি। দিয়ে মশলাটা করে নিয়ে চলে এসেছি আমি। তো এখানে আগে একটু মশলা দিয়ে নিই, লাগলে পুরোটাই দেবো, আগে অল্প করে দিলাম। কি কি দিয়েছি তো দেখিয়েছি। দিয়ে দেবো ধনের গুঁড়ো, হলুদ আর দেবো না, কেন আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি, তো নুন একটু দেবো অল্প। ধনের গুঁড়ো, নুন, স্বাদ মতো নুন দিলাম, একটু ধোয়া তো আছে নুন, আর একটু মিষ্টি দেবো, আখি গুড়ের গুঁড়ো দিলাম অল্প, চাট মশলা একটু দিলাম। এবার এই লেবুগুলো চিপে দেবো। হ্যাঁ, লেবু না দিলে ভাল লাগে না, লেবু দেবো। সবকটা চিপে নিয়ে আসছি, দেখো সবকটা লেবু কিন্তু চিপে নিয়েছি। হ্যাঁ, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, লেবুর রস গোলমরিচ না দিলে যেন টেস্ট লাগে না। আর এবারে কিন্তু একটু পুদিনার চাটনি দেবো। এবার এগুলোকে খুব ভালো করে একটু ম্যারিনেশন করে নিই। এখানে মশলাটা রেখেছিলাম না, এটা পুরোটাই দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে ভাত খাওয়ার সময়। আর এইটা কিন্তু আমি জানি না কে, মানে আমার তো শুধু গরম ভাত, সাদা ভাত দিয়েই ভালো লাগে, জেনারেলি তাই খায় সবাই। দেখো লাউ পাতা নিয়ে নিয়েছি। ওফো, সরি, সর্ষের তেলটা দিতে ভুলে গেছি, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে খানিকক্ষণ একটু মাখিয়ে নিই। মনে থাকে না, ভুলে যাই, মনে হচ্ছে কি একটা দিইনি, কি একটা দিইনি। তো যাই হোক, এটা মাখিয়ে নিলাম। দেখো এটা মাখিয়ে নিয়েছি, তো এবার পাতার মধ্যে দিয়ে দিই। একটু করে মশলা দাও, মুহূর্তে সবাই জানে ভাপে এই কি বলে, এটা কি বলে, পাতুরি করতেও সবাই জানে। এই দেখো একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার এরম ভাবে মুড়ে নিয়ে আমি ফেরত আসছি। আমি সুতো নিয়েছি, কাঁচি নিয়েছি, মুড়ে নিয়েছি, এইভাবেই সব কটা মুড়ে নেব। দেখো বন্ধুরা, সব হয়ে গেছে, কিন্তু এটা আমি এখন করব না, এটা আমি ফ্রিজে রেখে দেবো, এখন পরে করবো। আর এই কটা আমি ভেজে, মানে আমরা খাবো আর কি, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, এবার ছেড়ে দিলাম, একটু চাপা দিয়ে দিলাম। আর ঠিক হলেই হয়ে যাবে। পাতাগুলো দেখেছো তো পুরো পুড়ে গেছে, মানে হয়ে গেছে, ব্রাউন কালার ধরে নিয়েছে। তো উল্টে দিই, আর এক পিঠ হোক। দেখো হয়ে গেছে কিন্তু পুরো। হ্যাঁ, এবার আমি তো গ্যাসটা নিভিয়ে দিলাম, এইটা শুধুই আমরা রেখে দেবো, কিন্তু তার আগে একটা তুলে আমি একটু কেটে দেখিয়ে দেবো। একটা এই থালাতে তুলে তোমাদের কেটে দেখিয়ে দেবো। এই দেখো, দেখা গেল, এই যে মাছটা হয়ে গেছে, ব্যাস
তো কেমন লাগলো ভেটকি পাতুরি? সবাই খাও, আমিও করেছি। আমার পদ্ধতি কেমন লাগলো? ভালো লাগলে সাথে থেকো। আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি।